কথা বলো। হ্যালো, বল কেমন আছো? কেমন আছো? আমি ভালো নেই, ভালো নেই। ডাক্তার কাছে এসছি। ডাক্তার দেখাতে আসতে বলে আমাকে এখন দেখবে। দেখবে। হ্যালো সবাইকে, গুড ইভিনিং সবাইকে। এটা ছিল বিকেলবেলা। তো সবাইকে জানাই স্বাগতম আমার সাবার আলকা ব্লগসে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সকলে খুব ভালো আছো। তো এই দেখো, এটা হচ্ছে আমার দিদির ছেলে, এর নাম হচ্ছে আয়ুষ। তো এ অন্য ছেলেদের থেকে একটু আলাদা। তো যাই হোক, এখন 2-2.5 বছর ধরেও অনেক ভালো, আর অনেকটা মানে এর মধ্যে চেঞ্জ এসছে। তো যদি যারা আননর্মাল বাচ্চা হয়, যারা অন্য বাচ্চাদের মতন হয় না, তাদের জন্য আমি বলবো যে তাদেরকে অনেক অনেক সময় দেবে, বাড়ির সকলে তাদের সাথে একটু ভালো মিষ্টি কথা বলবে, তাদের সব কিছুর মধ্যে সামিল করবে। তারা ওইসব বাচ্চা যে ওরা মানে আলাদাভাবে আলাদা করে রেখে দেবে বা ওদের সবার সামনে বের করবে না, কি ভাববে সবাই, কি বলবে না বলবে, এইসব ভেবে দূরে করে রাখবে না। তো দেখো, তারপরে আমরা পার্কে ওকে ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম, ডাক্তারের কাছ থেকে তারপরে আমরা চলে গেছিলাম একটু পার্কে। যে বিকালবেলা হয়ে গেছিলো আর এই পার্কটা লাইটে ছিল না, তো যাই, তো এত অন্ধকার অন্ধকার আসছে, পরিষ্কার আসছে না। তারপর ওকে বসিয়ে দিয়েছি ঝুলাতে, আর আমিও বসে পড়েছি, একা ভয় পাচ্ছিল সেই কারণে। আর আমার দিদি আমাকে ভিডিও করে দিচ্ছিল, তো ভালো করতে করতে পারেনি। তো ও ভয় পাচ্ছিল, তো নেমে গেল। এখন তো সব বোঝে, ও সব বোঝে। আগে 2-2.5 বছর আগে কিছু বুঝতো না। তো এই দেখো ঝুলা, এটা তো অনেক এনজয় করেছে, অনেক। তোমরা দেখতে পাবে, দেখতে থাকো। আর আমার ভিডিওটাও যদি ভালো লাগে পাশে থেকেও লাইক করো, শেয়ার করো, ফলো করো। আর যারা ইউটিউব থেকে দেখবে তারা সাবস্ক্রাইব করে দিও। দেখো অত এনজয় করছে, বলছে আমাকে, হাসছে দেখো। এটা তো নামতেই যাচ্ছিল না, আমার দিদি বলছে নাম নাম, বলছে না আমি নামবোই না, নামতেই চাচ্ছিল না, এত এনজয় করেছে। আজকে দীপকে আনিনি, কারণ দিদি ওকে ঘরের থেকে নিয়ে এসছে, দীপ পড়তে গেছিলো আর আমি অফিসে গেছিলাম, তো আজকে দীপকে আনা হয়নি, আজকে নিয়ে এসছি আয়ুষকে। তো দেখো ওকে জবরদস্তি নামানো হবে, তো নামছেই না। ও ভয় পাচ্ছিল, দিদি অনেক জোরে জোরে করছিল, তো ভয় পাচ্ছিল। তারপরে পার্ক থেকে চলে গেছি। আর কত হাসছে, মানে ও বাইরে বেরোয় না, তো ও মানে ও খুব একটা হাঁটতে পছন্দ করে না, তো এই জন্য বাইরে বেরোয় না। আর কে নিয়ে আসবে, সবাই কাজে ব্যস্ত থাকে, আর অত ভালো হাঁটতেও পারে না, তো এই জন্য কেউ নিয়েও আসতে পারে না। তো এই জন্য ও ঘরেই থাকে সবসময়। তো এইটুকুনি তোমাদের সবার থেকে রিকোয়েস্ট, যদি এরকম আননর্মাল বাচ্চা যাদের থাকে তারা তাদেরকে সময় দাও, বেশি বেশি করে সময় দেবে, তাদের পাশে থাকবে, তাদের সাথে আনলিমিটেড কথা বলবে। তারপর ওইখান থেকে চলে এসেছি খাওয়া দাওয়া করতে। দেখো বিকেলবেলা তো মোমোস খেয়ে নিয়েছি, এখানে চাটনিগুলো বাস অসাধারণ, মানে জাস্ট যাকে বলে ওয়াও। মোমোসটা অত ভালো ছিল না অন্য দিনের থেকে। আজ এই পর্যন্ত, দেখাবে নেক্সট একটা ব্লগের সাথে। বাই, টাটা।